গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ ধরনের ইনডোর প্ল্যান্ট লাকি ব্যাম্বো দিয়ে শোপিস তৈরি করে সাড়া ফেলেছেন দুই ভাই। দেখতে সুন্দর ও নান্দনিক হয় শৌখিন মানুষের কাছে এর চাহিদা বাড়ছে দিন দিন, এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও। লাভ ভালো হওয়ায় এই কাজে আগ্রহী হচ্ছেন অনেকে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচগাছি শান্তিরাম গ্রামের হাফিজুর ও হাসিবুর অভাবের তাড়নায় 10 বছর আগে কাজের সন্ধানে যান চট্টগ্রামে। সেখানে এক নার্সারিতে ঘর সাজানোর বিশেষ ধরনের গাছ লাকি ব্যাম্বু দিয়ে শোপিস বানিয়ে বিক্রি করতেন দুই ভাই। কিছুদিন পর গ্রামে ফিরে নিজেরাই নেন ব্যবসার উদ্যোগ। সেজন্য 5% জমিতে শুরু করেন লাকি ব্যাম্বুর চাষ। এখন এই গাছ চাষ করছেন 3 বিঘা জমিতে। আমাদের ছেলেরা চাকরির পিছনে না ছুটে বর্তমানে এই লাকি ব্যাম্বু চাষে উদ্যোক্তা। এই উদ্যোক্তায় তারা প্রতি মাসে প্রায় 30 থেকে 50,000 টাকা ইনকাম করে। এখান থেকে অনেক মাল নিয়ে যাইতেছে আর কি, নিয়ে যায়। এখন তারা ভাবতেছে যে আসলে তারা এই চাষগুলো করবে। চারা লাগানোর 3 মাসের মধ্যেই গাছগুলো শোপিস তৈরির উপযোগী হয়। টবেও বিক্রি করা হচ্ছে বনসাই আকারে। এগুলো ডিজাইন আকারে আমরা সেল করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এবং আস্তে আস্তে সেল করার পরে আমরা দেশের বাইরেও সেল করতেছি। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে সেল করতেছি। প্রতি মাসে ইনশাল্লাহ ভালো টাকা আসে। আর আমাদের এখানে 5-7 জন লোক কাজ করে। এগুলো আমরা টপে ডিজাইন করে সেট করি, এগুলো আবার মানুষ নিজে ঘরে রাখে। প্রতি পিস লাকি ব্যাম্বু চারা ও টব বিক্রি হচ্ছে প্রকারভেদে 700 থেকে 1000 টাকায়। আয়ের পাশাপাশি গ্রামে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। লাকি ব্যাম্বু দিয়ে 24 স্টিক 3 লেয়ার, 2 লেয়ার এবং 5 লেয়ারের ডিজাইন বানানো হয়। আর আমরা দৈনিক আয় 300 টাকা। যে টাকাটা পাই আর কি সংসারের খরচ চলে, পাশাপাশি পড়াশোনার খরচও চলে। তারা 3 থেকে 4টি কালারের বা 4টি জাতের এই ড্রাসিনা আবাদ করছেন। এটি অত্যন্ত আকর্ষণীয় হয়, কৃষকদের এটি চাষে আগ্রহ বাড়ছে এবং ক্রেতাদের এটি ক্রয়েও অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় 13 জন কৃষক জার্সিনা বা লাকি ব্যাম্বু চাষ করছেন, আর বাণিজ্যিকভাবে চাষ করছেন 2 জন কৃষক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।